হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আজকে সানডে, তোমরা জানোই আজকে একটা স্পেশাল ক্লাস দেব। তো বায়োলজির উপরে ক্লাস দেওয়া শুরু করেছি যেহেতু গত সানডে থেকে। তো আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস, সেটা হলো জীবের প্রজনন কিভাবে হয় এ বিষয়ে কিছু প্রশ্ন এবং উত্তর এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেরকম দিয়ে থাকি প্রত্যেক দিন সে সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটাও ভীষণ ইন্টারেস্টিং। তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে এবং অবশ্যই কোয়েশ্চেনগুলো টুকে রাখবে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সকলকে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা নিজে থেকে প্র্যাকটিস করো, পড়াশুনোর সঙ্গে সঙ্গে মক টেস্টগুলো অ্যাটেন্ড করো, এছাড়াও কুইজগুলোতে জয়েন করো। খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, খুব শিগগিরই এক্সামের ডেট এগিয়ে আসছে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। মুকুলোদ্গম পদ্ধতিতে অযৌন প্রজনন নিম্নলিখিত কোন জীবে হয়? অপশান এ অ্যামিবা, অপশান বি ইস্ট, অপশান সি প্লাজমোডিয়াম এবং অপশান ডি লেশমানিয়া। সঠিক উত্তর অপশান বি ইস্ট। নেক্সট, যে উপায়ে জীব নিজের বংশবৃদ্ধি করে তাকে বলে? অপশান এ বিভাজন, অপশান বি নিষেচন, অপশান সি জনন এবং অপশান ডি রেণু। সঠিক উত্তর অপশান সি জনন। নেক্সট, ফিতাকৃমি বা প্ল্যানেরিয়া স্পঞ্জের প্রজননকে বলা যায়? অপশান এ ভাঙন, অপশান বি দ্বিবিভাজন, অপশান সি বিভাজন এবং অপশান ডি নিষেচন। সঠিক উত্তর অপশান এ ভাঙন। নেক্সট, মাটির তলায় অনুভূমিকভাবে বর্ধিত হওয়া কাণ্ড? অপশান এ ধাবক, অপশান বি রাইবোজোম, অপশান সি স্থূলকাণ্ড এবং অপশান ডি স্ফীতকর। সঠিক উত্তর অপশান বি রাইজোম। নেক্সট, যখন সরাসরি কোনো অঙ্গ থেকে নতুন জীবের সৃষ্টি হয় তখন তাকে বলে? অপশান এ যৌন প্রজনন, অপশান বি অযৌন প্রজনন, অপশান সি নিষেচন এবং অপশান ডি অঙ্গজ প্রজনন। সঠিক উত্তর অপশান ডি অঙ্গজ প্রজনন। নেক্সট, পিতামাতা থেকে সন্তানদের মধ্যে সঞ্চারিত চরিত্রগুলি সঞ্চিত থাকে? অপশান এ জিন, অপশান বি গলগি বডি, অপশান সি সাইটোপ্লাজম এবং অপশান ডি রাইবোজোম। সঠিক উত্তর অপশান এ জিন। নেক্সট, স্পাইরোগাইরাতে অযৌন প্রজনন ঘটে? অপশান এ বয়স্ক কোষ থেকে তরুণ কোষ গঠনের মাধ্যমে, অপশান বি একটি কোষের বহু কোষে বিভাজন, অপশান সি একটি কোষের দুটি কোষে বিভাজন এবং অপশান ডি দুটি কিছু সংখ্যক ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে। সঠিক উত্তর অপশান ডি দুটি কিছু সংখ্যক ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে। নেক্সট, নিচের কোন রোগটি যৌন সংক্রামিত হয় না? অপশান এ হেপাটাইটিস, অপশান বি সিফিলিস, অপশান সি গনোরিয়া এবং অপশান ডি HIV এইডস। সঠিক উত্তর অপশান এ হেপাটাইটিস। নেক্সট, মানুষের দেহে নিচের কোনটি স্ত্রী জনন অঙ্গ নয়? অপশান এ ডিম্বাশয়, অপশান বি জরায়ু, অপশান সি শুক্রবাহী নলী এবং অপশান ডি ফ্যালোপিয়ান নালী। সঠিক উত্তর
অপশান সি শুক্রবাহী নলি। নেক্সট এবং এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন এটা। পরাগ কোষে থাকে অপশান এ বৃত্তি, অপশান বি ডিম্বাণু, অপশান সি ডিম্বক এবং অপশান ডি পরাগরেণু। সঠিক উত্তর অপশান ডি পরাগরেণু। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করে রাখবে। যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও জানোই সমস্ত রকমের লিঙ্ক টেলিগ্রামে পোস্ট করা হয়, এছাড়াও ভিডিওর লিঙ্কগুলোও টেলিগ্রামে পোস্ট করা হয়, কিছু পিডিএফও ওখানে পোস্ট করা হয়। তো টেলিগ্রামের লিঙ্কটা এবং প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, একবার ভালো করে সব কিছু চেক করে নেবে। তাহলে চলো নেক্সট দেখি কি আসছে। তো এতক্ষণ অবধি এমসিকিউ টাইপ কিছু কোয়েশ্চেন্স করলাম, এবার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং কয়েকটা শূন্যস্থানও করব। তো এর উত্তর তো আর তোমাদের করতে হবে না, তোমরা শুধুমাত্র নোট করবে। আমি কোয়েশ্চেন পড়ব এবং আমি অ্যান্সার বলে দেবো, তোমরা অবশ্যই নোট করে নেবে প্রত্যেকটা কোয়েশ্চেন। তো প্রথমেই রয়েছে কয়েকটা শূন্যস্থান পূরণ, চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, যে জীবন প্রক্রিয়ায় জীবের সংখ্যা বৃদ্ধি পেয়ে নতুন জীবের তৈরি করে তাকে ড্যাশ বলা হয়? উত্তর প্রজনন। নেক্সট, ড্যাশ প্রজননকে একপিত্রিক বলা হয়? উত্তর অযৌন। নেক্সট, ড্যাশ এর দ্বারা জীব বংশ রক্ষা করে? উত্তর জনন। নেক্সট, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে ড্যাশ বলা হয়? উত্তর নিষেচন। এবার চলে এলাম কয়েকটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে। অবশ্যই কিন্তু নোট করে নিও, পরে খুঁজে না পেলে আমাকে কিন্তু কিছু বলতে পারবে না। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন হলো, কোনো প্রজননে জিনীয় পদার্থের বিনিময় ঘটে? হ্যাঁ, যৌন প্রজননে জিনীয় পদার্থের বিনিময় ঘটে। নেক্সট, অযৌন প্রজননকে কেন একপিত্রি প্রজনন বলা হয়ে থাকে? উত্তর, অযৌন প্রজনন প্রক্রিয়াতে এক একটি প্রজাতির একটি জীব ব্যক্তি হতে অপত্য জীবের সৃষ্টি হয়। অযৌন প্রজনন প্রক্রিয়াতে এক একটি প্রজাতির একটি জীব ব্যক্তি হইতে অপত্য জীবের সৃষ্টি হয়, সেই জন্য এই ধরনের প্রজননকে একপিত্রি প্রজনন বলা হয়। নেক্সট, নিষেচন কাহাকে বলে? উত্তর, পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেচন বলে। নেক্সট, এইডস কারক জীবাণুর নাম লেখো। উত্তর, এইচআইভি ভাইরাস। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের পুংজনন কোষ কোথায় সৃষ্টি হয়? উত্তর, উদ্ভিদের পরাগধানীর মধ্যে পুংজনন কোষের সৃষ্টি হয়। নেক্সট, সপুষ্পক উদ্ভিদ থেকে কিভাবে ফলের সৃষ্টি হয়? উত্তর, নিষেচনের পর যোজন কোষটি অনেকবার বিভাজিত হয়ে ডিম্বাণুর ভেতরে ভ্রূণের পরিণত হয়। ডিম্বাশয় দ্রুত বৃদ্ধি পায় এবং পরিণত হয়ে ফলের সৃষ্টি হয়। নেক্সট, কোন প্রকার জননে উদ্ভিদের ফলে বীজ সৃষ্টি হয়? উত্তর, উদ্ভিদের যৌন জননে বীজ সৃষ্টি হয়। নেক্সট, সপুষ্পক উদ্ভিদ যৌন জনন ছাড়া কি উপায়ে বংশ বিস্তার করে? উত্তর, অঙ্গজনন পদ্ধতির দ্বারা। নেক্সট, পরাগযোজন কি? উত্তর, একটি ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগযোগ বলে। নেক্সট, ইতর পরাগযোগ কি? যদি একই ফুলে না হয়ে পরাগরেণু স্থানান্তর এক ফুলের পুংকেশর থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে হয় তবে সেই পদ্ধতিকে ইতর পরাগযোগ বলে। নেক্সট, স্পাইরোগাইরা কিভাবে বংশ বিস্তার করে? উত্তর, স্পাইরোগাইরা পূর্ণাঙ্গ হওয়ার পর দেহটি কিছু সংখ্যক ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে বংশ বিস্তার করে। নেক্সট,
অ্যামিবা কোন ধরনের প্রজনন করে? অ্যামিবা অযৌন প্রজনন করে। নেক্সট, দ্বিভাজন দ্বারা বংশবিস্তার করা দুটি প্রাণীর নাম লেখো। উত্তর, অ্যামিবা আর পেরমিডিয়াম। নেক্সট অ্যান্ড আজকের ক্লাসের এটাই ফাইনাল কোয়েশ্চেন। দু প্রকার কৃত্রিম প্রজননের নাম লেখো। উত্তর, কলাকর্ষণ এবং কলম পদ্ধতি। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।